নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর টেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, বাড়ির এরকম ইলেকট্রিক বোর্ডে যে অনেক সময় একটা সুইচ খারাপ হয়, এরকম একটা সুইচ খারাপ হয়, তো সুইচগুলো আপনার পাল্টাতে গেলে কোথায় মিস্ত্রি কখন আসবে, কখন পাল্টে দেবে, অনেক দেরি হয়ে যায়। বা অনেক মিস্ত্রি বললে একটা কাজের জন্য অনেক সময় আসতে চায় না। সেই জন্য এই সুইচগুলো আপনারা নিজেরা কীভাবে পাল্টে নেবেন বা ঠিক করে নেবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি এরকম সুইচ যদি খারাপ হয়ে যায়, ধরুন আমার কাছে একটা সুইচ আছে খারাপ সুইচ, এই খারাপ সুইচটা কীভাবে সারিয়ে নেব সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই একটা আমার কন্টেন্টটি ঠিক আছে কিনা দেখার জন্য একটা লাইন নিয়েছি। এই দেখুন, দেখুন, এই দেখুন, ভালো করে দেখুন, এই দেখুন, এই দেখুন, এই জ্বলছে, কিন্তু সুইচ দিচ্ছি জ্বলছে না, মানে সুইচটা খারাপ আছে। এই সুইচটা কীভাবে সারাবেন, খুব সহজ, সারানো খুব সহজ, আপনারা নিজেরা পারবেন। এই দেখুন, এই সুইচটা এদিকে দিচ্ছি জ্বলছে, আর এদিকে দিচ্ছি, দেখি দেখুন সুইচ দিচ্ছি, দেওয়ার পরেও জ্বলছে না। এটা আপনাদের কীভাবে সারাতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজ, একদম খুব সহজ। এরকম একটা শুধু ছোটো স্ক্রুড্রাইভার লাগবে। স্ক্রুড্রাইভারটা নিয়ে এখানে যে নাটটা আছে খুলে ফেলে দিতে হবে। এখানে আমি খুলে ফেলে দিয়েছি অলরেডি নাটটা। এইবারে দেখুন, ভিতরে একটা নাট আছে, এই নাটের ভিতরে একটা নাট আছে, দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, দেখুন এই নাটের ভিতরে একটা নাট আছে। এই নাটটা খুললে এই দেখুন, এটা খুলে গেছে, এটা খুলে গেছে। এবারে আমরা কি করব, এর ভিতরে অনেক নোংরা থাকে, মানে ডাস্ট পড়ে যায়। এই দেখুন, এর ভিতরে ডাস্ট পড়ে যায়। এই ডাস্টগুলো একটু ছুরি বা স্ক্রুড্রাইভার দিয়ে একটু পরিষ্কার করে নেবেন। এই যে পয়েন্ট আছে, অনেক সময় ডাস্ট পড়ে যায়। ডাস্ট পড়ে যাওয়ার পরে কোনো কানেকশান পায় না, সেই জন্য সুইচ আলো জ্বলে না, সুইচ দিলেও আলো জ্বলে না। দেখুন, ভালো করে একটু পরিষ্কার করে নেবেন, আপনারা বাড়িতে অনেক সময় পাবেন, একটু পরিষ্কার করে নিলেন ব্যাস। আর এই মাথাটাও একটু পরিষ্কার করে নিতে হবে। দেখুন, এই যে নেওয়ার পরে অনেক সময় এটা বসে যায়। এই দেখুন, একটুখানি উঁচু করে নিচ্ছি, একটুখানি উঁচু করে নিলাম, এই অনেকটা সময় বসে যায়, এই একটু উঁচু করে নিলাম ব্যাস। কিচ্ছু নেই, আপনাদের নিজেরাই পারবেন। দেখুন, এবার যেমন ছিল, এক 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 মিনিটের কাজ, যেমন ছিল তেমন দেব। এই মাথাটা গিয়ে টাচ করে এই মাথায়, সেই জন্য আমরা এই ভিতরে একটা স্ক্রু আঠার জন্য এটা আছে, এটা যেমন ছিল তেমনভাবে দিয়ে দেবেন। এই দেখুন, দিয়ে এই মাথা থেকে এই দেবেন, দেওয়ার পরে এটা বসিয়ে দেবেন, দিয়ে এই নাটটা এটা দেবেন। দেখুন, দেখুন কত সহজ। এবার আমরা দেখব সুইচটা ঠিক আছে। এই এই লাইট আছে কন্টিনিউ চেক করার জন্য। দেখুন, দেখুন, এই দেখুন, এদিকে একটা দিয়েছি, এদিকে একটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এদিকে এদিকে এই দিয়ে দিয়েছি এই তারে, আর এদিকে আর একটা দিকে দিয়ে দিয়েছি। দেখুন, সুইচ দেবো, দেখুন জ্বলছে, দেখুন ঠিক আছে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে সুইচটা পাল্টে নিতে পারবেন, কোনো মিস্ত্রি ডাকার দরকার নেই।
এরকম সুইচটা পাল্টে নিতে পারবেন। আর বন্ধুরা সবথেকে একটা আপনাদের খেয়াল রাখতে হবে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদের এই কাজ করার আগে আপনারা সবসময় মেন লাইনটা অফ করে দিয়ে তারপরে এই কাজ করবেন। কেননা অনেকে এই কাজটা অভ্যস্ত হয় না, মেন লাইন ফেলে দিয়ে আপনারা যদি এই বোর্ডে সব কিছু খুলে কাজ করেন কোনো অসুবিধা নেই, কোনো মানে ভয়ের কোনো কারণ থাকে না। সেই জন্য সবসময় আপনার উচিত মেন লাইন ফেলে দিয়ে কাজ করা। তো এইবার বন্ধুরা যেমনভাবে এখান থেকে খুলবেন, ধরুন এই সুইচটা খুলেছেন, এখান থেকে দুটো তার বেরিয়েছে, সেই দুটো তার এবারে আবার লাগিয়ে দেবেন। খুব সহজ আপনারা সুইচ। আর যদি মনে করেন যে সুইচটা সারাবো না, তো একটা এই সুইচ একটা 15 টাকা দাম আছে, বাজার থেকে কিনে আনবেন, কিনে এনে লাগিয়ে দেবেন, আর মিস্ত্রি থাকতে হবে না। সহজ উপায়ে আপনার নিজেরাই বাড়িতে পাল্টে নেবেন। তো নমস্কার বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই ইলেকট্রিক সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।